শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো একদম বিন্দাস আছি। সকালবেলাটা উঠে না মনটা বেশি খারাপ করে, কারণ দেখবে মানুষ যতক্ষণ ঘুমিয়ে থাকে বা যতক্ষণ কাজের মধ্যে থাকে ততক্ষণ সে অনেকটা ভালো থাকে। আর আমিও হচ্ছে তাই, কাজবাজের মধ্যে থাকলে ঘুমিয়ে থাকলে অনেকটা ভালো থাকি। আর সকালবেলা উঠলেই যেন খুব একা মনে হয়, যেন মনে হয় কেউ নেই আমার পাশে। আর সত্যি সকালবেলা উঠে আমি কাউকে দেখতে পাই না। তো ওদিকে অনেক যেদিনকে আর কি লেটে উঠি সেদিনকে কথা বলছি, আর আজকে লেটও হয়েছিল। কদিন ধরে না খুব ল্যাদ খাচ্ছিলাম, ভিডিও টিডিও বানাচ্ছিলাম না, দুদিন স্কিপ দিয়েছি। তারপর আজকে উঠলাম ওই 7:30টার দিকে, দেখছি মা ছাগল ছেড়ে দিয়েছে, ছাগল টাগল নিয়ে চলে গেছে, সমস্ত কাজবাজ পড়ে আছে। আর তাই আমি সমস্ত কাজবাজ তোমাদের সাথে আজকে কোনো রকম শেয়ার করলাম না। সমস্ত কাজ সেরে আমি এখন বসেছি মুড়ি খেতে। যেহেতু দুদিন ভিডিও কোনো রকম বানাইনি, তাই এই চপটা এনেছিল আগের দিনে বাবা রাত্রিবেলাতে। তো এই চপটা দিয়ে আর কি সকালবেলাতে আমি মুড়ি খাচ্ছি, কারণ আমার আবার বাসি চপ দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। আর আমি একবারে আর কি নাস্তা করে নিচ্ছি, কারণ প্রায় 8টাই বেজে গেছিলো আমার ধরো খেতে নিতে। আর ভাবলাম যে আর তো টাইম পাবো না আমি স্নান টান করার পর, তাই একবারই আর কি চা দিয়ে বেশি করে মুড়ি নিয়ে খেয়ে নিলাম। আর স্নানটা করতে যাবো, তারপরেই দেখলাম যে মা আবার ওদিকে দেখছি মাছ কিনে রেখে গেছে, মিটকেসের মধ্যে ছিল। আর মনটা বেশ খুশি হয়ে গেল, যেন অনেক দিন পর মাছ দেখলাম, কারণ অনেক দিন হলো মাছ খাই না। ও যাওয়ার পর থেকে তো মাছ খাওয়াই হয় না। ও যখন ছিল তখন তো মাছ একবারে প্রত্যেক দিনই আনা হতো, তখন অবজ্ঞা ধরে গেছিলো যে এত মাছ ভালো লাগে না, কিন্তু এখন খেতে পায় না, তো তাই মনে হয় যে ইস একটু মাছ হলে ভালো হতো। আর আজকে সত্যি মাছটা মানে দেখে খুব ভালো লাগলো। এই সিলভার মাছ ছিল, এটা বড় সিলভারগুলো, বেশ টেস্ট হয় এই মাছগুলো। যাই হোক চলো, আমি তো এখন চলে যাব কাজে, আর বাড়ি আস্তে আস্তে হয়তো মায়ের রান্না হয়ে যাবে। তো একটু খিদে খিদে পাচ্ছিল, কিন্তু দেখলাম যে না, আর খাওয়ার টাইমটাও পাবো না, নাহলে মুড়ি খেয়ে চলে যেতে হতো। আর আজকে খাবারে তেমন কিছু করিনি জানো তো। আজকে কাজ বলতে ঘরের কাজগুলো ছিল, খাবার দাবার কিছু করতে হয়নি, কারণ চপ এনেছিল বাবা কালকে রাতে 2টো। তো আমার আর বাবার জন্য, মা তো যেহেতু চপ খায় না, মা সিঙ্গারা খায়, মায়ের চপ খেলে পরে পেটে লাগে, তাই মা খায় না। আর মায়ের জন্য আর কি সিঙ্গারাই এনেছিল, তো তার জন্য আর কি কোনো রকম তরকারি করার ঝামেলা ছিল না। আমি দেখছি যে রাত্রিবেলাতে ধরো কেউ খায়নি, যখন সকালবেলাতে সবাই খেয়ে নেবে, জিনিস কটা যখন আছে পচে ধরে যাবে, তাই না। পুজো টুজো দিয়ে সমস্ত কাজবাজ সেরে রেডি হয়ে গেছি পার্লারে যাওয়ার জন্য। ডিউটি তো করতেই হবে, যত কাজই থাকুক বাড়িতে। এখন বলে দিয়েছি আমি একদম মায়ের মুখে ওপরেই আর কি, যে আমি এত কাজ করতে পারবো না, আমারও কাজ আছে। সত্যি বলো তো, আমারও তো কাজ আছে, তাই না। এবার আমার কাজটা না দেখে আমি সবারই কাজটাই দেখছিলাম, কিন্তু আমার কথা দেখছি না, দিন শেষে কেউ ভাবছে না। তাই এখন থেকে ভাবছি নিজের জন্যই ভাববো, নিজের জন্য ভাববো বলছি, ওই 2 দিনই ভাবা হবে জানো। আমার আবার ভাবা বেশি হয় না, কারণ ওই যে মানুষের যখন কষ্ট হয় না, তখন আমি দেখি যে থাক, আমার কষ্টটা কষ্ট, কিন্তু আমি লোকের কষ্টটায় তারপর তাদের আর কি কষ্টটায় মলম লাগাতে যাই, কিন্তু আমি দেখি না যে আমার এদিকে কষ্টতে কেউ মলম লাগাতে আসে না। তো এটাই আর কি পৃথিবী, এরকমই চলবে, কিছু করার নেই। কিছু ভালো মানুষ থাকে, কিছু খারাপ মানুষ থাকে। আর ভালো মানুষের সাথে খারাপ মানুষের লড়াইটা হয় না কোনো দিনই, কারণ যারা ভালো হয় তারা খারাপ মানুষের সাথে কোনো দিনই লড়তে পারে না। যাই হোক চলো, কাজবাজ করে চলে গেছি বাড়ি, বাড়ি চলে এসেছি। আর তোমাদেরকে দেখানো হয়নি, শ্রাবণ মাসে আমি দেখো কাঁচের চুড়ি পরেছি। এটা কিন্তু এবছরের না, কারণ এবছরে আমার কাছে কোনো পয়সা নেই অত কেনার। তো এটা আগের বছরে। আমি না খুব মানে কি বলতো, আমার জিনিস ভাঙে বা নষ্ট হয় কম, কারণ আগের বছরকার জিনিসটা ও 2 ডজন কিনে দিয়েছিল, তো সেইটাই আছে। একটা চুড়ি আমার ভাঙেনি, কিন্তু আমার সাথে বোন কিনেছিল একসাথে, ওর ভেঙে কোথায় চলে গেছে এবছরে, কিন্তু আমার বছরই হয়তো থেকে যাবে। তো পরে নিয়েছিলাম, যেহেতু বলে যে স্বামীর কল্যাণের জন্য পরে, আর সবাই দেখছি পড়ছে, তাই আমি পরে নিয়েছিলাম। আর প্রচণ্ড খিদে পেয়েছিলো যেন বাড়ি এসে, তাই মাকে বলছেন মা তাড়াতাড়ি করো, খুব খিদে পেয়েছিলো। সেই ধরো 8টার সময় খেয়েছি, তারপরে তার কিছুই খাইনি। ওখানে গিয়ে ভাবলাম খাবো, দিয়ে তারপর ওখানে গিয়েও কাস্টমারের চাপ ছিল, দিয়ে আর খেতে পারলাম না। ওখানে গিয়ে খাওয়া বলতে তো ওই ছিল আর কি বিস্কুট, ওই খেতে হতো, চা আর বিস্কুট। তো চাও দেখলাম যে বিক্রম বানায়নি, কারণ ওর দোকানেও কাস্টমার ছিল, তার জন্য আর কি।
আর দেখো অনেক দিন পর মাছ খাচ্ছি, অনেকটা ভালো লাগছে জানো তো। যাই হোক চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তারপর কথা বলছি। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর চোখ ফুলে গেছে, ঘুমায়নি জানি না কেন। ওই যে বললাম তোমাদেরকে চোখগুলো আমার ফুলছে। তো একটু শোয়ার পরই দেখলাম জল চলে এসছে, তাই শ্যাম্পু করে নিলাম, কারণ মাথাটা একটুখানি তেল দিয়েছিলাম ওই দুপুরবেলাতে আর কি, তেল দিয়ে শুয়েছিলাম। তারপর তাড়াতাড়ি করে উঠে আবার শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম। আর দেখো কাজে চলে এসছে, আজকে বোন আমার সাথে এসেছে। কেন বলো তো, আইব্রো করবে, তো ও তো আমার কাছে করে না। আর তার জন্য আর কি, আমার কাছে করে না, ওই একবার করে দিয়েছিলাম, তারপর পছন্দ হয়নি, সেই থেকে আমি করি না। তো তারপর চলে আসলাম আর ওকে বললাম যে ক্যামেরাটা একটুখানি ধর, আমি ভিডিও করব। আর এই দেখো এখন আমি ঝাড়ু লাগাচ্ছি। তো ঝাড়ু দুজনের মধ্যে একজনে লাগালেই হয়, আমিও লাগাই আবার ওদিকে কাকুলিদিও লাগাই, তাই ভাবলাম যে আমি একটুখানি লাগিয়ে দিই। কারণ কাকুলিদি ওদিকে স্নান টান করে আসে বিকালবেলাতে, ও চুল টুল বাঁধে, এ করে তা করে। তো তাই ভাবলাম যে ও অনেকক্ষণ পরে আর কি ঝাড়ু লাগায়, কিন্তু দেখো কাস্টমার ঢুকে গেলে তো ঝাড়ু লাগানো হয় না। তাই আমি দেখছি ঝাড়ুটা আগে লাগিয়ে নিই, তারপর যা কাজ করব। আর কাকিমা এসে এখনও পৌঁছায়নি, কারণ কাকিমা আসতে তো একটু লেটই হয়, আমরাই চলে আসি তাড়াতাড়ি করে। তো চলো হ্যাঁ আমি ঝাড়ুটা লাগিয়ে ফ্রেশ হয়ে নিই। তো এই দেখো অনেকক্ষণ পর আবার কথা বলছি তোমাদের সাথে, এখন বাজে 7টা মতন। আর অনেকটা লেটে এসছে কাকিমা, তো বোনকে অনেকটা টাইম বসে থাকতে হয়েছিল, আর ও এখন চলে গেল আইব্রো করে। আর আমাদেরও কাজ বাজ কিছুটা হলো, আর এখন খাবো চা। তার জন্য আর কি কাকিমা চা করে ডাকলো, আর আমি একটা হেয়ার কাটিং করছিলাম, তার জন্য একটু দেরি হলো আমার। তো সবারই খাওয়া হয়ে গেছিলো অলমোস্ট, আমি বাকি ছিলাম। তো এই দেখো আজকে শুধু শুধু চা খাচ্ছি। তো আজকে বিস্কুটও ছিল না, শেষ হয়ে গেছিলো, ফুরিয়ে গেছিলো। তো চলো চাটা খেয়ে নিই, বুঝছিলে। চা খেয়ে ভাবছি বাড়ি চলে যাব, কারণ ওদিকে আবার মেঘ করছে, আর আজকে তো বৃষ্টি আসছে আর যাচ্ছে, এরকমই হচ্ছে। তো দেখি বাড়ি চলে যাব, কারণ বৃষ্টি জোরে যদি চলে আসে তাহলে আর যেতে পারবো না, কারণ গাড়ি নিয়ে তার ছাতা নিয়ে চালানো যায় না, তো একটু অসুবিধা হয়। তো তার আগে দাঁড়াও তোমাদেরকে দেখাই আমাদের পুচকিটা পড়াশোনা পড়ো। তুমি নিজে নিজে দাঁড়াও, ছড়া পড়ে একটা, ছড়া ছড়া ছড়া। বাবা সব পড়েছো তুমি, তুমি সব পড়তে পারো। হ্যাঁ সাপ, ওইটাই বলছি, আয় এখানে পড়ো। আ হ্যাঁ আম ধরছে না। বাচ্চা বয়সে যে এরকম কত বই লুচি করেছি, ওকে দেখলি মানে বুঝতে পারি সত্যি। ওই দেখো একটা বইয়ের পাতা পড়ে আছে, এই একটা পড়ে আছে, তো এখনও ছিঁড়েছে 2-3টে, ওদিক ওদিক পড়েছিল। আর কিছুতেই পড়বে না, আসলে বাচ্চা মেয়ে, ওর মন যা চাইবে তাই হবে। আর ওকে একটুখানি পড়ানোর চেষ্টা করিয়ে বৃথা হয়ে আমি বাড়ি চলে এসেছি। তো চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি, এখন বাজে 10টা মতন। বাড়ি এসেছি আমি 9টার দিকে, 9:30টার দিকে। আর আসার পর ওর সাথে একটুখানি কথা বলছিলাম, তাই তোমাদের সাথে দেখা করতে পারিনি সারাদিন। এখন ওর সাথে কথা হয় না জানো তো, কেমন যেন কেমন কেমন হয়ে যাচ্ছে যেন, মানে সম্পর্কটা কেমন যেন সেই ছাড়া ভাব। এখন আর টাইম পায় না ঠিক মতন, আসলে এমন জায়গায় লেগেছে, সারাদিন ডিউটি, ফোন খুব একটা কাছে পায় না, তার জন্য আমি ফোন করতে পারি না। মানে এত কষ্ট লাগছে, কি বলবো, যে যত প্রবলেম যত কিছু মানে আমার কপালে যে কেন লেখা থাকে ওটাই বুঝতে পারছি না। যাই হোক কষ্ট আর কষ্ট, এছাড়া আর কিছু নেই জীবনে। কিছুই পেলাম না জানো বন্ধুরা, কিচ্ছু পেলাম না জীবনে। স্বামী, সংসার, শ্বশুর বাড়ি, কিচ্ছু পেলাম না। যাই হোক কি আর করা যাবে বলো, কিছু করার নেই। এইখানটা তো আর বদলাতে পারবো না, এইখানে যা লেখা আছে তাই হবে। যাই হোক চলো খাওয়া দাওয়া করি গা। আর রাতে চপ আছে, মানে বাবা চপ এনেছে, চপ দিয়ে ভাত খাবো। ভাতটা খেয়ে বিছানা পরিষ্কার করতে হবে। ওরা সারাদিন শোয় তো, বিড়ালগুলো দিয়ে একদম বালিতে কিচকিচ হয়ে থাকে, যতবারই পরিষ্কার করি সে বালি। দুপুরবেলা শুয়েছিলাম, একবার পরিষ্কার করেছিলাম, তারপর আবার মানে দেখছি যে সন্ধ্যাবেলা হতে হতে আবার বালি হয়ে গেছে, মানে এসে বাড়ি এসে দেখছি আবার বালি হয়ে গেছে। আর এই দেখো এখন শুয়েই আছে এখানে শোয় না, ওদের জায়গা হচ্ছে ওই জায়গাটায়। যাই হোক চলো খাওয়া দাওয়া করে আসি, তারপর আবার দেখা করছি তোমাদের সাথে। তো আমি নাইট রুটিনে কী করি তোমাদের সাথে তেমনভাবে শেয়ার করা হয় না, তাই ভাবলাম যে আজকে একটু টুকটাক করে শেয়ার করি। দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি, মুখ টুক ধুয়ে। আর প্রত্যেক দিন আমাকে চেঞ্জ করতে হয়, চেঞ্জ না করলে আমি ঘুমাতে পারি না, জানি না কেন। তো কার কার এরকম অভ্যাস আছে একটুখানি বলো। আর সবার ফার্স্টেই চুলটা ভালো করে আর কি আঁচড়িয়ে বেঁধে নিলাম, আর বেঁধেই আমি চলে এসেছি চেঞ্জ করে। আর চেঞ্জ করি জানো তো, এই অভ্যাসটা ছিল আমার অনেকটা ছোটোবেলাতে, কারণ আমি মিষ্টি ছাড়া
ঘুমাতে পারতাম না। মা বলতো যে বাচ্চা বয়স থেকে একটু করে মিষ্টি আমাকে খেতেই হতো। অভাবের সংসার ছিল, তাও মানে বাবা চেষ্টা করতো যে মিষ্টি এনে দেওয়ার। তো মিষ্টি আর পাউরুটি মানে মাথার কাছে এনে রাখাই থাকতো। রাত্রিবেলাতে ঘুম ভাঙতো, ঘুম ভেঙে আমি খেয়ে নিতাম। ওই তখন আমি ধরো 3 থেকে 4 বছরের মেয়ে, তখন থেকেই এই অভ্যাসটা চলে আসছে। আর এখনও পাল্টাতে পারি না, মাঝখানে পাল্টে ফেলেছিলাম কারণ খুব হেলদি হয়ে যাচ্ছিলাম তার জন্য আর কি, কিন্তু আবার ধরেছি এই অভ্যাসটা। যাই হোক চলো, আমি আমার অভ্যাসের দাস হয়ে থাকি, কিছু করার নেই, জানো তো কিছু কিছু অভ্যাস আমরা বদলাতে পারি না। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।